হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। এখন ঘড়িতে বাজছে ভোর 4:30, মানে 4:37 বেজে গেছে। আর অনেক সকাল সকাল উঠে পড়েছি, 4টেতে উঠেছি। এবার রেডি হব, রেডি হয়ে বেরোবো কলকাতার জন্য। মা বাবা আর আমরা দুজন যাচ্ছি। তো বেসিক্যালি যাওয়াটা মায়ের কারণে, মায়ের একটা রিপোর্ট করানোর জন্য, প্লাস আরও কিছু কাজ রয়েছে, টুকিটাকি জিনিস কেনার রয়েছে, তো সেগুলো আনতে যাব। তো চলো আগে রেডি হই। বেরিয়ে পড়েছি আমরা। ঘড়িতে এখন বাজে 4:45। দুজন মিলে বেরিয়ে পড়েছি, আর সামনে দেখো ও যাচ্ছে। পুরো পাড়াটা অন্ধকার। স্বাভাবিকভাবেই অনেকটা রাত, মানে অনেকটা ভোরবেলা আমরা বেরিয়েছি। আর আমরা হাই রোডে এসেও গেছি। হাই রোডের পাশে আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য। ওদিকে মা বাবা বাসে উঠে গেছে, তো বাস চলেও এসেছে, আমরা বাসে উঠে গেছি। যাচ্ছি আমরা কৃষ্ণনগর। কৃষ্ণনগর পৌঁছে ট্রেনে উঠে গেলাম। কৃষ্ণনগর থেকে আমাদের 6:07 ট্রেন ছিল। আমরা পৌঁছানোর বেশ অনেকটা সময় পরে ট্রেনটা ছেড়েছে, মানে আমরা 6:07 অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম। বাইরে দেখো কুয়াশা পুরো রয়েছে। জানলার সাইডে বসেছিলাম, তাই হাওয়া দিচ্ছিল, আর জানলাটা বন্ধও করে দিয়েছিলাম, যেহেতু অনেকটাই সকালে উঠতে হয়েছে। আর এদিকে দেখো সবাই ঘুমোচ্ছে। আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। বাইরে এখনো বেশ কুয়াশা রয়েছে। দুদিন থেকেই না, কুয়াশাটা বেশ পড়ছে। প্রত্যেক দিনই সকালবেলা দেখছি যে কুয়াশাটা রয়েছে। যদিও আমরা কোথাও বেরোলে অনেকটাই সকাল সকাল বেরোই, যাতে করে আমরা আবার তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি পৌঁছতে পারি। আর এদিকে দেখো কুয়াশা রয়েছে, কুয়াশা একটুও কাটেনি। দূরের কোনো কিছুই সেরকমভাবে দেখা যাচ্ছে না। তো দেখতে দেখতে আমরা একদম টাইম মতন পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর তার পাশ দিয়ে এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটা দিয়ে সোজা গেলেই আমরা রাস্তাটা পেয়ে যাব। এত সকাল সকাল আসার আরেকটা কারণ হচ্ছে মায়ের রিপোর্ট করাতে যাচ্ছি আমরা, যেরকমটা তোমাদেরকে বলেছিলাম। সেখানেও আমাদের সকাল সকালই আসতে বলেছিল। তো আমরা পৌঁছে গেছি রায়ান ত্রিবেদীতে মায়ের ব্লাড টেস্টের জন্য। ওখানে বেশিক্ষণ টাইম আমাদের লাগেনি, তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এরপর আমরা উবের বুক করলাম, আর তারপর আমরা চলে গিয়েছিলাম আবারও শিয়ালদা স্টেশনের কাছে। ঘড়িতে 9:30 বাজছে, তবুও রোদের কোনো চিহ্ন নেই। সারা দিনটাই মেঘলা ছিল, তবে হালকা হালকা গরমও লাগছিল। আমাদের এখানে তো তবুও বেশ ঠান্ডা রয়েছে, তবে কলকাতায় সেরকম ঠান্ডা নেই আর এখন। তো যাই হোক, সকাল সকাল যে কাজের জন্য আসা সেটা হয়ে গেল। মায়ের ব্লাড টেস্টের ব্যাপারটা ছিল, তো সেটা হয়ে গেল আমাদের। এরপর কিছু ছোটোখাটো জিনিস কেনাকাটা রয়েছে, সেটা করেই আমরা আবার বাড়ি ফিরবো। সামনেই আমরা খুব তাড়াতাড়ি বেড়াতে যাচ্ছি, তো যার জন্য কিছু জিনিস আমাদের লাগবে, তো সেটাই আমরা নিয়ে নেব। তো চলে এলাম আবারও শিয়ালদা স্টেশনের কাছে। ভোরবেলা বাড়ি থেকে বেরোনোর পর আর সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, তাই শিয়ালদা স্টেশনের কাছেই একটা দোকানে ঢুকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর আমরা নিয়েছিলাম হিঙের কচুরি। বহু পুরনো দোকান, বেশ ভালো খেতে। এরপরেই আমরা আশেপাশের মার্কেটটা একটু ঘুরে দেখলাম। ওই যে বললাম বেড়াতে যাব, আর এখানে মা রয়েছে। প্রথমেই আমরা চলে গেলাম ব্যাগের দোকানে। আমাদের ব্যাগ নেওয়ার ছিল, তাই চলে গিয়েছিলাম ব্যাগের দোকানে। প্রচুর বড় মার্কেট, আর আশেপাশে সমস্ত দোকানপাট ছিল। তো ওখান থেকে দুটো ব্যাগ আমরা নিয়েছিলাম বেড়াতে যাওয়ার জন্য। তারপর এখানে চলে এলাম একটা জামা কাপড়ের দোকানে, তবে এখানে আর সেরকমভাবে কিছু নেওয়া হয়নি। এরপর আমাদের জুতোও কেনার ছিল, তাই ওখানে বাটার শোরুম ছিল, ওখানে চলে গেলাম জুতো দেখার জন্য। দেখো কি সুন্দর ফুলগুলো রয়েছে। তো আমাদের কিছু কেনাকাটি হয়ে গেল, আর কিছু বাকি রয়েছে। বেরিয়ে আমরা দেখলাম এখানে সুন্দর পেয়ারা বিক্রি হচ্ছে, আর এখান থেকে আমরা একটু পেয়ারাও নিয়ে নিলাম। আর এখানে সব সবজি বিক্রি হচ্ছিল। অনেকদিন পর জামরুল দেখলাম, বড় বড় সাইজে। আর আমাদের ঠিক এরকম অবস্থা সারাদিনে। এরপর বাবা পেয়ারা নিল, আর পেয়ারাগুলো খেতে খুব সুন্দর ছিল, বেশ মিষ্টি ছিল। কিছু তো কেনাকাটি হয়ে গেছে, আর বাকি যেগুলো ছিল সেগুলোর জন্য চলে এলাম আমরা স্মার্ট বাজারে, কাছাকাছি ছিল। তো সেখান থেকে কয়েকটা জিনিস নিয়ে আমরা বাড়ির পথে রওনা হলাম। ঘড়িতে বাজছে 1:15। 1:15 ট্রেন ছিল।
আর এখানে আমরা সবাই মিলে একসাথে বসেছিলাম। ট্রেন যদিও ফাঁকাই ছিল। আমার অবস্থাটা একটু দেখাই, দেখো এরকম আমার হাল হয়েছে সারাদিন ঘোরাঘুরি করার পর। সারাদিনে সেভাবে কিছু খাওয়াও হয়নি। কাজ শেষ করেই আমাদের বাড়ি যাওয়ার তাড়া ছিল, যেরকমটা হয় আর কি। কাজ শেষ হয়ে গেলে আমরা সবাই চাই যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে। পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগর স্টেশনে বসে আছি আমি আর মা। ঘড়িতে 4টে বাজছে। কৃষ্ণনগর থেকে আধ ঘন্টা রাস্তা। চলে এসেছি আমরা বাড়িতে এসেছে অনেকক্ষণ হলো। এখন 6টা বাজছে। এসে ফ্রেশ হয়ে নিয়েছি, চেঞ্জও করে নিয়েছি, সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। মা এখন টিফিন করছে। যে ম্যাগি হচ্ছে এখন, মশলাটা দেওয়া হয়নি এখনো। এখানে ডিম ভুজিয়া করে রাখা আছে, ম্যাগিটা খেয়ে তারপর বেরিয়ে যাব। এখানে মশলা রয়েছে। সারাদিন যেহেতু সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, তাই বাড়িতে আসার পর মা বলল বিকেলে হালকা কিছু টিফিন করে তারপরে যেতে। এখন ঘড়িতে বাজছে 8:30, আর বাড়িতে এসেছি তো অনেকক্ষণ হলো। ওই 6:30টার দিকে এসেছি বাড়িতে। আর তারপর থেকে তোমাদের সামনে আর আসা হয়নি। এবারে যাব রান্নাঘরে, আর রাত্রেবেলা খাবার ব্যবস্থা করব, কারণ সারাদিনে সেভাবে কিছুই খাওয়া হয়নি। তো এখন গিয়ে ভাত বসাবো। আজকে যেহেতু শুক্রবার, তাই আজকে বাড়িতে নিরামিষ, ডাল আর আলু সেদ্ধ, সাথে ভাত বসিয়ে দেব। এই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু।